দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। একটা কথা আমি না বললেই নয়। অনেক দিন ফেসবুক পেজ খুলেছি এবং কাজ করতেছি আমি টুকটাক যা পারি রেগুলারই। তো আপনারা যারা ভিডিও দেখেন তো একটু কমেন্ট, শেয়ার, লাইক করে যাই হোক ভালোই করেছেন। ইনশাল্লাহ আজটুকুন করলে হয়তো আমার জন্য ভালো হয়। আমি অনেক কষ্ট করি, যেখানেই যাই, মাঠে ঘাটে যেখানেই যাই সেখানে আপনাদের জন্য ভিডিও দেই এবং চেষ্টা করি বানানোর জন্য। আমি অতটা বুঝি না যে কী করলে কি হয়, তারপরেও আমি আপনাদের সাথে লেগে আছি। তো অনেকেরই অনেক ভিউ হয়েছে, অনেক সাবস্ক্রাইব বেড়েছে আর কি, আমার অতটা হয়নি। তো আপনাদের একটা কথা, আমি অনেক কষ্ট করি জানেন তো, ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। মানুষের বাড়ি রাখাল থেকে এমনকি পিঠে ভাতাও থেকেছি, অনেক কষ্ট করেছি। যাই হোক সে কষ্টটা আল্লাহ নিয়ে গেছে উঠায়ে মেয়েই। তারপর আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দোয়ায় ভালো আছি। তো আপনারা জানেন যে কষ্ট করলে তার কেষ্ট মেলে, অর্থাৎ ফল পাওয়া যায়। আমি কষ্ট করতেছি শুধু আপনাদের সাথে থাকার জন্য, যাতে সফলতা আসে এটার জন্য। বোঝেন তো, অশিক্ষিত লাইফ, আমি কিছু করতেও পারতেছি না। নাচ গান করি, অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে সরাসরি বলে যেগুলো হারাম, এগুলো করতে হয় না, হ্যান ত্যান ইত্যাদি অনেক কথা বলে, কিন্তু আমারে কেউ দেখে না। আমার সংসারের কি খবর, কি হাল চাল, এগুলো কেউ জানে না। দরিদ্র ফ্যামিলি আমার। আমি যখন যেটা পাই সেটা করেই খাই। দেখা যায় মাঠে কাজ করি, প্রোগ্রাম করি, অনেকেই টাকা পয়সা নিয়েও, লেনদেন নিয়েও ওই একটু কম দেয় বেশি দেয়, সেটা আমি কিছু মনে করি না, কখনো কারো মনে আঘাত দিই না আমি। তো অনেক অনেক দেশে আমি গেছি, অনেক অনেক গ্রামে, অনেক জেলায়, বেশ ভালো ছোটোখাটো প্রোগ্রাম ভালোই করেছি আমি। রাজবাড়িতে আমি শিল্পকলা যখন শিখেছিলাম, অনেক কষ্ট করে শিখেছিলাম, যে কোনো কারণে আমি থাকতে পারিনি, তারপরেও আমি লেগে আছিলাম শুধু আপনাদের কারণে, ভালোবাসার কারণে। এখন আমাকে ডাকেন আপনারা, আমি যাই। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আমার এত ফ্যান ফলোয়ার্স, এত ভালোবাসার মানুষ, ভাই ব্রাদার দূরে এবং কাছে অনেক বানিয়েছিলাম, কই তারা কোথায় এখন? আমার এত বন্ধু বান্ধব থাকতেও আমার এতটা কম লাইক